আসসালামু আলাইকুম। এইচএসসি 25 তোমার হবে এবার কামব্যাকের বাপ। এই যে কথাগুলো বলবো সেই কথাগুলো তুমি যদি খুব সুন্দর করে মনোযোগ দিয়ে পালন করতে পারো, শুধু কামব্যাক না, কামব্যাকের যদি বাপ বলে কিছু থাকে সেটাও তোমার লাইফে চলে আসবে ইনশাল্লাহ। আর যদি এই কথাগুলো পালন না করো, বাপ তো দূরের কথা, কামব্যাকের কিছুই হবে না। ঠিক আছে, একদম স্ট্রেট কাট। এই ভিডিওটা যখন বানাচ্ছি আর মাত্র 30 থেকে 32 দিনের মতো সময় আছে। মনোযোগ দিয়ে শুনে, একদম বাস্তবসম্মত কথা, কোনো আবেগ মিশানো কোনো কথা না, একদম রিয়েলিস্টিক কথাবার্তা বলবো, যেই কথাতে তোমার পালন করলে কাজ হবে, আদারওয়াইজ কাজ হবে না। প্রথম জিনিসটা কি দেখো, আমি কামব্যাক করে ফেলবো ভাইয়া, আমি কামব্যাক করে ফেলবো। ছোট ভাই বোন তোমরা যারা আছো, কামব্যাক করে ফেলবো, এটা তো তুমি অনেক চিন্তা করতেছিলে। তুমি নিজে চিন্তা করো তো, তুমি 6 মাস ধরে যেই ভিডিওটা যারা শুনবা, নিজেকে প্রশ্ন করো, 6 মাস ধরে তো তুমি অনেক চিন্তা করতেছিলা, কামব্যাক করবো, এই চ্যাপ্টারটা এমনে পড়বো, এই চ্যাপ্টারটা এমনে পড়বো। পড়া হয়েছে? হয় নাই। কেন হয় নাই? কারণ তুমি খালি চিন্তাই করছো, কাজ করো নাই। তুমি খালি চিন্তা করছো, জৈব যৌগ এইভাবে পড়বো, জৈব যৌগ ওইভাবে পড়বো। তুমি চিন্তা করে করে তোমার সময়গুলো নষ্ট করছো, বাট কাজের বেলায় হচ্ছে কোনো জিরো। তাহলে এইটা করে লাভ হবে না, তোমাকে এখন অ্যাকশন নিতে হবে। টাইম অলরেডি তোমার হাতে খুবই কম, এখন তোমাকে বাকি যে সময়টা আছে অ্যাকশন নাও, বইটা খুলো। এখন আর চিন্তা করো না এমনে কামব্যাক হবে, অমনে কামব্যাক হবে। কামব্যাক শব্দটাই তুমি আগে ফার্স্ট অফ অল মাথার থেকে বের করে দাও, বইটা খুলো। তুমি যতক্ষণ চিন্তা করবা, বেহুদা চিন্তা করবা, অতক্ষণ তুমি যদি 3 পেজও যদি পড়ো, 4 পেজও যদি পড়ো, ভাই তোমার পড়াটা আগায় যাবে, তোমার পড়া হবে। এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো প্রথম জিনিসটা হচ্ছে সমস্ত কামব্যাকের চিন্তাবাদ। এটা তুমি গত 6 মাসে অনেকবার করছো, ভাই এমনে কামব্যাক করবো, অমনে কামব্যাক দিব, হ্যান ত্যান করবো। চিন্তা বাদ দিয়ে সোজা পড়তে বসো। এই ভিডিওটা দেখেই তুমি পড়া শুরু করে দাও। পড়া, অ্যাকশন, এখন অ্যাকশন, অনলি অ্যাকশন। এখন তোমার চিন্তা করার সময় শেষ। তুমি যদি অ্যাকশন নিতে পারো, তাইলে একমাত্র তুমি হচ্ছে এখন কামব্যাকের আশা করতে পারো, আদারওয়াইজ শেষ। কামব্যাকের কথা চিন্তা করে বসে থাকলে কোনো লাভ নেই। এখন অনলি অ্যাকশন। পড়াশোনা করো, পড়ার টেবিলে সময় দাও, ঘন্টার পর ঘন্টা পড়ো। আচ্ছা, দ্বিতীয় জিনিসটা হচ্ছে, দেখো এখন যেহেতু হাতে খুব সময় কম, দেখো এই ভিডিওগুলা কারা দেখতেছে? পরীক্ষার 30-32 দিন আগে এই কামব্যাকের বাপ আসবে, এই সমস্ত ভিডিওগুলা কে দেখে? তুমি নিজেই বলো। এটা দেখে হচ্ছে যাদের পড়াশোনার অবস্থা শোচনীয়, তাই না? তোমরা আমার ছোট ভাই ছোট বোন, ব্যাপারগুলা বলতে খুব খারাপ লাগতেছে, কিন্তু আজকে তোমাদেরকে বড় ভাই হিসেবে বকতে আসছি। ঠিক আছে, একটু আজকে কোনো সিম্প্যাথিক মূলক কোনো কথাবার্তা না, বকাচকা করবো, পিওর বকাচকা করবো, যেটা তোমার বড় ভাই হিসেবে তোমাকে করা দরকার। ঠিক আছে, দেখো তুমি এতদিন পড়ো নাই, তুমি এখন আমারে বলো না যে ভাই আমি সব সাবজেক্ট সব সাবজেক্টে সব চ্যাপ্টার পড়বো। ভাই তুমি যদি এতদিন পড়তা, তাহলে তোমার নিশ্চয়ই পরীক্ষার 30 দিন আগে বসে বসে এই ভিডিও দেখা লাগতো না। তার মানে তোমার অবস্থা খারাপ। এখন তোমার যত মনে করো ইগো আছে যে আমি এখন স্টিল এই 30 দিনে সব পড়ে উল্টায় ফেলবো, এগুলো বাদ দিয়ে বাস্তব চিন্তা করো, বাস্তবসম্মত চিন্তা করো। সেটা হচ্ছে তোমার পক্ষে এখন সব সাবজেক্টের সব চ্যাপ্টার পড়া সম্ভব না, দরকারও নাই। তোমার এখন A+ দরকার, তাই তো? তাহলে A+ পাওয়ার জন্য বলো তো, যেমন আমি বায়োলজির যদি একটা এক্সাম্পল দিই, একই এক্সাম্পল ফিজিক্সের জন্য সেম, কেমিস্ট্রি, ম্যাথ সব সাবজেক্টের জন্যই সেম। বায়োলজিতে তোমার ধরো ফার্স্ট পেপারে শর্ট সিলেবাসে চ্যাপ্টার আছে 7টা, সেকেন্ড পেপারেও শর্ট সিলেবাসে চ্যাপ্টার আছে 7টা। তুমি খুব ভালো মতোই জানো A+ পাওয়ার জন্য তোমার এখন 7টা চ্যাপ্টার পড়ার দরকার নাই। তুমি যদি 7টা চ্যাপ্টারের মধ্যে 4 থেকে 5টা চ্যাপ্টার ভালো মতো পড়ো, তাইলেই তোমার A+ পেয়ে যাবা। তো এইটা আগে ঠিক করে ফেলো, এখনই তুমি এটা ঠিক করে ফেলো। এগুলো হচ্ছে বাস্তবসম্মত জিনিস। সব পড়বো, পড়া উল্টায় ফেলবো, এই চিন্তা তুমি অনেক করছো, লাভ হয় নাই, সময় একদম কম। আমার কথা শুনো, তাহলে 4 থেকে 5টা সিলেক্ট করো, চ্যাপ্টার সিলেক্ট করো। ঠিক আছে, এটা ফিজিক্সে, কেমিস্ট্রিতে, ম্যাথ, বায়োলজি সব সাবজেক্টের ক্ষেত্রেই সেম। ঠিক আছে, তাহলে 4 থেকে 5 চ্যাপ্টার গুলাকে তুমি সিলেক্ট করো যে কোন 4টা বা 5টা চ্যাপ্টার তুমি পড়লে তুমি এখন অল্প সময়ের মধ্যে সুন্দর করে শেষ করতে পারবা। তুমি নিজে সিলেক্ট করো, সব এখন পড়ার তোমার হাতে সময় নাই। বিশ্বাস করে এই 4-5টা চ্যাপ্টার ভালো মতো পড়লে A+ পাবা, টেনশন করার কিছু নাই। এবার আসো 3 নম্বর পয়েন্ট। বৈশা তুমি এখন এই ম্যাথটা বুয়েটে আসছে, এই ম্যাথটা হচ্ছে আইআইটিতে আসছে, এই ম্যাথটা হচ্ছে অমুক ভাইয়া হচ্ছে করাইছে, অনেক সময় নিয়ে করাইছে, অনেক দুর্দান্ত একটা ম্যাথ, অনেক ওই কোচিং এ করছিলাম, আটকে গেছি, এই ম্যাথটা তো করতেই হবে। এই সমস্ত চিন্তা এখন বাদ দাও। ভাই সারা বছর তুমি অনেক করছো, তুমি যদি এত কঠিন কঠিন ম্যাথ যদি ঠিক মতো সলভ করতা সবকিছু সহ, তাইলে আজকে তোমার এই দিন দেখা লাগতো না। বাস্তবতা বুঝছো, এখন তোমার A+ দরকার, তুমি এই জন্যই ভিডিওটা দেখতে আসছো। একদম টু দা পয়েন্টে এইচএসসিতে যা যা আসবে তুমি এখন শুধু সেইগুলাই পড়বা। এই ম্যাথটা অমুক সালে বুয়েটে আসছে, এই ম্যাথটা আইআইটিতে আসছে, এই ম্যাথটা অমুক কোচিং এ করাইছে, অমুক ভাইয়া করাইছে, বাদ। এখন আর এগুলো দেখার সময় নাই, তোমার A+ পাইতে হবে এখন, তাই না? তাহলে একদম স্ট্রেট ফরওয়ার্ড, তুমি এখন টেস্ট পেপার নিয়ে বসো। এখন টেস্ট পেপারের মধ্যেও কি তোমার সব পড়তে হবে? না, টেস্ট পেপারের মধ্যে তুমি নিজেই চিন্তা করো, টেস্ট পেপারের মধ্যে তোমার কিছু টপিক আছে। ঠিক আছে, টেস্ট পেপারের মধ্যে
তোমার শুধু বোর্ডের প্রশ্নগুলো এখন তুমি সলভ করো। তুমি যে 4-5টা চ্যাপ্টার সিলেক্ট করছো, যে 4-5টা চ্যাপ্টার থেকে অ্যান্সার করবা, সেই 4-5টা চ্যাপ্টারে গত 5 বছরে বোর্ডে কি কি সিকিউ আসছে, কি কি এমসিকিউ আসছে, এগুলো অ্যানালাইসিস করো এবং এগুলাই এখন বুঝে বুঝে সলভ করো। দ্যাটস ইট, আর কিছু না। এবং 4 নম্বর ধাপটা হচ্ছে এগুলো অ্যানালাইসিস করে এগুলাই এখন বুঝে বুঝে সলভ করো। আমি আবারও বলছি, কোনো কলেজের প্রশ্ন, কোনো অন্য কোনো কিছু, কোচিং এর প্রশ্ন, কোনো কিছু এখন সলভ করা দরকার নাই। এই 4-5টা চ্যাপ্টার তুমি টেস্ট পেপার থেকে অ্যানালাইসিস করে গত 5 বছরে শুধু বোর্ডে আসছে, সবগুলা বোর্ড মিলায় যতগুলা প্রশ্ন আসছে, যতগুলা টপিক থেকে আসছে এই 4-5টা চ্যাপ্টারে, ওই টপিকগুলাই তুমি এখন বারবার পড়ো, ওই প্রশ্নগুলাই বারবার সলভ করো, ওই এমসিকিউ গুলাই তুমি এখন বারবার করে সলভ করো। আর এমসিকিউ তুমি সব চ্যাপ্টার থেকে একটু একটু করে সলভ করো। এমসিকিউ ধরো 7টা চ্যাপ্টার, 7টাই তুমি দেখে যাও এমসিকিউর জন্য। বুঝতে পারতো? এইভাবে অ্যানালাইসিস করে টেস্ট পেপার থেকে শুধু গত 5 বছরে বোর্ডে যা সিকিউ এবং যা এমসিকিউ আসে তুমি শুধু সেইগুলাই পড়ো, সেই টপিকগুলাই বারবার প্র্যাকটিস করো। সেই টপিকগুলো একবার প্র্যাকটিস করা হয়ে গেলে আরেকবার করো, আরেকবার হয়ে গেলে আরেকবার করো, আরেকবার হয়ে গেলে আরেকবার করো। যতবার প্র্যাকটিস করবা, মিনিমাম 4 থেকে 5 বার তুমি যদি এই জিনিসগুলো প্র্যাকটিস করে যাও, ইনশাআল্লাহ তুমি এ প্লাস পাবা। দেখবা ঘুরে ফিরে এই জায়গা থেকে প্রশ্ন করবে, অমুক ভাইয়া শীত, অমুক কোচিং এর এখন কোনো কিছু তোমার দরকার নাই। ঠিক আছে, তোমার এ প্লাস পাইতে হবে, এই কাজটা অনুসরণ করো, বুঝে বুঝে সলভ করো। আর সলভ করতে যে যদি কোনো জায়গায় আটকে যাও, জাস্ট ওই টপিকটা তুমি বইটা আবার একটু পড়ো, বা কোনো একটা ক্লাসের শুধু ওই পার্টটা হচ্ছে তুমি দেখো যে ওই জায়গাটা তুমি আটকে গেছো। দ্যাটস ইট, আর কিছুই তোমার লাগবে না। দেখবা ইনশাআল্লাহ হচ্ছে তোমার একটা রিয়েলিস্টিক কামব্যাক। আমি যে কথাগুলো বললাম এটা হচ্ছে একদম রিয়েলিস্টিক কামব্যাক। এটা যদি করতে পারলে একমাত্র পসিবল। আদারওয়াইজ তুমি নিজে চিন্তা করো, তুমি এখন হচ্ছে স্বপ্ন ধরে বসে আছো সব চ্যাপ্টার পড়বো, সারা বছর তুমি পড়ো নাই। যেই ছেলেটা বা যেই মেয়েটা 1.5 বছর ঠিক মতো পড়তে পারে নাই, তুমি নিজে বাস্তববাদী এখন চিন্তা করো, তোমার পক্ষে কি 30-32 দিন এখন সব চ্যাপ্টার পড়া সম্ভব না। যে মনে করো সারা বছর বোর্ডের প্রশ্নই ঠিক মতো সলভ করতে পারে না, সে যদি এখন চিন্তা করে যে আমি বসে বসে বুয়েটের ম্যাথ, আইআইটির ম্যাথ সব সলভ করে যাব, জীবনও সম্ভব না, তোমার দরকারও নাই। তুমি টেস্ট পেপার অ্যানালাইসিস করে বিগত বোর্ডের প্রশ্নগুলো এমসিকিউ সিকিউ তুমি সলভ করো, বারবার প্র্যাকটিস করো। তোমার হাতে যদি সময় থাকে, একবার না, এগুলো 2 বার 3 বার 4 বার 5 বার করে প্র্যাকটিস করে যাও, ইনশাআল্লাহ তোমাকে আটকানো যাবে না। দেখবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তুমি এইচএসসি তে প্লাস পেয়ে যাবে। বুঝছো? আর এই কথাগুলো যদি বাদ দিয়ে যদি নিজের মতো যদি তুমি 2 লাইন বেশি বুঝে যদি এখন ওই নিজে যে স্বপ্ন দেখতেছো, এতদিন তো খালি 6 মাস ধরে ভাবতেছো এটা পড়বো উড়ায়া ফেলবো, এইভাবেই যদি ভাবতে থাকো, সামনের 1 মাসও তোমার দেখতে দেখতে চলে যাবে। পরীক্ষার দিন হলে বৈশা চোখের পানি ফেলা ছাড়া তখন উপায় থাকবে না। তখন যায় তোমার মোহটা ভেঙে যাবে যে কেন শুধু শুধু এইসব চিন্তা না করে যদি ভাইয়ার কথা শুনতাম, ভাইয়ার এই কামব্যাকের বাপ এই ভিডিওতে যা যা বলছে এগুলো যদি 1 মাসও যদি দেখতাম, তাইলেও হয়তো এ প্লাস চলে আসতো। এই আফসোসটা ভাই পরীক্ষার হলে যে করো না, এখন করো। বুদ্ধিমান যারা তারা আফসোস রাখে না, তারা এখন থেকেই কাজ করে। ঠিক আছে, আর কোনো চিন্তা করার এখন আর সময় নাই। অনেক চিন্তা করছো বাবা, এখন তুমি অনলি অ্যাকশন নাও। ছোট ভাই বোন, তোদেরকে অনেক বকছি, আশা করি ভিডিওর শেষে কেন বকছি এটা তো বুঝতেই পারতেছিস। এটা ব্যাপারটাকে কেউ পার্সোনালি নিস না, তোদের ভালোর জন্য আসলে। ঠিক আছে, আর যারা এরকম আমাদের সাথে হচ্ছে যুক্ত থাকতে চাও, সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে গাইডলাইন বা সবকিছু ক্লাসগুলো দেখতে চাও, ডিএমসি স্টেশন এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। ডিএমসি স্টেশন এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। এখানেই তোমাদের ফ্রি ক্লাস, ফ্রি সবকিছু আসবে, যা যা 25 ব্যাচের জন্য যা যা দরকার আমি নিজের সাধ্যমতো যা যা করতে পারি তোমাদের সবার জন্য সবকিছু করব। এখানেই তোমার ফ্রিটা আসবে। ইউটিউবে সার্চ দিও ডিএমসি স্টেশন লিখে, সার্চ দিয়ে যুক্ত হয়ে যাবে, সাবস্ক্রাইব করে হচ্ছে যুক্ত হয়ে যাও। আর হলো তোমরা আমাদের ফেসবুক গ্রুপটাতে একটু যুক্ত হয়ে যাবে। আমাদের মেইন যে গ্রুপটা ডিএমসি স্টেশন, এটা হচ্ছে আমাদের মেইন গ্রুপ। এই গ্রুপটাতে হচ্ছে তোমরা যুক্ত হয়ে যাও। ঠিক আছে, ডিএমসি স্টেশন গ্রুপে। আচ্ছা, আর হলো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতেও একটু যুক্ত হয়ে যাও। এই যে ডিএমসি স্টেশন, যাদের টেলিগ্রাম আছে, না থাকলে হচ্ছে তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের ক্লাস, ভিডিও লিংক সবকিছু এখানে দিয়ে দিব। এই ডিএমসি স্টেশন এই টেলিগ্রামে হচ্ছে যুক্ত হয়ে যাও। দেখা হবে ভাই পড়ার টেবিলে চলে যাও। ভিডিও দেখো, সময় নষ্ট করার কিছু নাই ভাই। ভিডিওটা দেখছো, মেইন পয়েন্টটা বুঝছো, এই 4টা পয়েন্টের একটা স্ক্রিনশট নিয়ে পড়ার টেবিলে চলে যাও। বিশ্বাস করো, তোমার একমাত্র পড়ার টেবিলে তুমি যদি এখন রেগুলার পড়ো, তাইলে একমাত্র তুমি কামব্যাক করতে পারবে। আদারওয়াইজ তুমি সারাদিন বসে বসে কামব্যাক শব্দটা যদি 100 বার আওড়াইতেও থাকো, কোনো লাভ হবে না। ঠিক আছে, পড়ার টেবিলে ফিরে যাও, ভালো মতো পড়াশোনা করো। আমরা ডিএমসি স্টেশন তোমার পাশে আছি, বড় ভাই হিসেবে যতটুকু যা যা লাগে ফ্রি ক্লাস থেকে শুরু করে সবকিছু আমরা সাপোর্ট দিয়ে যাবো। বাট তুমি ভাই পড়ো। আল্লাহ হাফেজ।